আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের এই বক্তব্যগুলি আমি নিয়ে আসছি, আসলে এই বক্তব্য শুনলে আপনি বা এই মাহফিল শুনলে আপনি আপনার শরীরের রুম দাঁড়িয়ে যাবে, মন শীতল হয়ে যাবে, আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো বক্তব্য। চলুন শুনে আসি। নামাজ না পড়তে না পড়তে যদি একদিন এমন হয়ে যায় যে নামাজ না পড়লে আর খারাপ লাগে না, তাহলে বুঝবা তুমি বাতি নিভে গেছে। নামাজ না পড়লে যদি ছটফটানি লাগে, বুঝো বাতি এখনো মিটি মিটি করে জ্বলছে। আর যদি দেখতেছো যে নামাজ পড়ো নাই, তোমার বিন্দাস, কোনো খবর নাই, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। একজন ভাই বলেছেন, গুনাহ মাফ করানোর সবচেয়ে উত্তম উপায়গুলো কি? গুনাহ মাফ করার সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলছেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়েছি। বলে, তুমি যখন আমার সাথে নামাজ পড়েছো, তোমার গুনাহগুলো ঝরে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে 5টা নদীর মধ্যে গোসল করার মতো। গোসল করলে যেভাবে শরীরের সব ময়লা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবন থেকে সব গুনাহ চলে যায়। যখন আপনি ওযু করার সময় হাত ধোবেন, হাতের গুনাহ চলে যাবে। যখন মুখে পানি দিবেন, মুখের গুনাহ চলে যাবে। যখন মাথা মাসাহ করবেন, মাথার গুনাহ চলে যাবে। যখন পা ধৌত করবেন, পায়ের গুনাহ চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজির হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ শরীফ পড়বে, তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, তার 10টা গুনাহ অন দ্য স্পট মাফ হয়ে যাবে। তাহলে নবীজির উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, প্লিজ, যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। আমি আবার স্পষ্ট করছি, who will talk in 5 places about the subject of personal subject, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ, মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে, ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, ইউ কান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আযান, যখন আযান চলবে। 5 ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আযানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন, নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন তো। এই হাদিসের পরে আশা করছি আমি আর আপনাদেরকে বুঝাতে হবে। আপনি জুমার নামাজে গিয়েছেন, মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন নাই। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না, কারণ কালো কাবার গিলাফও আছে। খুব ফর্সা দেখে, সাদা দেখে খুব ভালোবাসেন না, কারণ আবার ভয়ঙ্কর সাদা কাফনের কাপড়ও আছে। ওটা যখন পরে আপনার এই চেহারাটা এখনো খোলা, তখন বন্ধ করে দিবে, মুখটা ঢেকে লজ্জায় নবীর কাছে যাবেন কবরে। আমার আল্লাহ তখনও বলতেছে আস্তে আস্তে, কারণ আমার নবী বলেছেন, মৃত্যুটা ফাকাত কিয়ামত, কিয়ামতের মতো যেমন কিয়ামত ফাস্ট হয়ে যাবে, মৃত্যুটা এত ভয়ানক হবে, মানুষ চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়, বান্দা কষ্টে শেষ হয়ে যাবে। যাদের জন্য এত করেছে সব শেষ, সব শেষ। এখন বান্দাকে প্যাকেটিং করতেছে, দিয়ে দেবে গর্তের মধ্যে। যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে। প্যাসেঞ্জার তো একজন, কিন্তু ড্রাইভার 4 জন। আস্তে আস্তে নে, কাঁধ বদল করে করে নে, দোয়া দুরূদ পড়তে পড়তে নে।
দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে। মৃত্যু দেখেন, শেষটা বুঝে দেন, শুরুটা বুঝে এসে যাবে। জানাজার ময়দানে রাখা হলো আপনাকে, সামনে রাখা হলো কার সামনে? যাদের সাথে একসাথে ঈদুল ফিতর, সালাতুত তারাবি পড়তেন, নামাজ পড়তেন, তাদের সামনে। মন্ত্রী মিনিস্টারের সামনে, যত রকমই হোক, আজকে কেউ আপনার সামনে নাই। এমনকি যাকে ইক্তেদা, যে ইমামের ইক্তেদা করে পিছনে দাঁড়াতেন, সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে আজকে। কত ইজ্জত মালিক, কাদের কাছে যান? এই মুহূর্তে গিয়ে বলেন যে একটু দরকার, মাহফিলে একটু হাদিয়া দেন, এই করেন, একটু বিপদে আছি সহযোগিতা করেন, আপনাকে বলবেন বিরক্ত হবে, কালকে আসুন। এ হলো দুনিয়ার মানুষ। আর আমার আল্লাহ বিরক্ত হয়, বান্দা আমার কাছে চায় না কেন? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। জানাজার মাঠে আপনি সবাই সামনে, সবাই আপনাকে নিয়ে জানাজার মাঠে সালাত আদায় করলো, আপনাকে সুন্দর করে আস্তে 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 একজন ধরে ধরে মাটিতে যখন রাখলো, একবারে দাফন করে দেয় না, বাঁশ রেখেছে, আস্তে আস্তে মাটি দিয়েছে। আর যখন বান্দা রাখতেছে মিল্লাতে রাসূল, আল্লাহ বলতেছে বান্দা টেনশন করিস না, যেই দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস, যারা কষ্ট দিয়েছে, তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে, টেনশন করিস না, কোনো টেনশন করিস না। তুই যখন দুনিয়া ছাড়বি, তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব। কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি। আমার নবী রাহমাতুল আলামিন তোকে রিসিভ করতে আসবে। আমার নবী বলবে টেনশন নিস না উম্মত, আজকে বস। মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মিন মুহাম্মাদি। তিনটা প্রশ্ন মুনকার নাকির যখন করতে থাকবে, তখন আপনি ঘাবড়ে থাকবেন যে আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে আপনি খৌফে শেষ হয়ে গিয়েছিলেন, এখন ভয়ে আপনি আতঙ্কিত, কেউ নাই অন্ধকার কবরে কি করব। তখন দেখবেন আমার রাহমাতুল আলামিন নবী চেহারা মুবারকের কারণে কবরটা নুরানি হয়ে যাবে। যদি আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে উঠতে পারেন, নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ রাসূলের পথে, আমার মালিক ও মুখতারের পথে, আমার নবীর পথে, আল্লাহর পথে চলবো, যদি ইরাদা করে বসতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমি মাকদুম সালমাদানি, যেই আল্লাহর কবজায় আমার রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের ইজ্জতের কসম করে দিয়ে বলে যাচ্ছি, যখন কবরে যাবেন আপনি মুনকার নাকিরের প্রশ্নে ভয় পাবেন। কেউ একজন বলে দিবে টেনশন নিস না উম্মত, টেনশন নিস না, বল রব্বি আল্লাহ। তখন আপনি বলবেন হ্যাঁ রব্বি আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করবে, মা দীনুকা, তোর দিন কি ছিল? পাশে থেকে একজন শিখিয়ে দিবে দিন আল ইসলাম বল। তখন বলবেন হ্যাঁ দিন আল ইসলাম। তখন টেনশন আস্তে আস্তে হালকা হয়ে গিয়েছে, আপনি তখন প্রশান্তি সাগরের মধ্যে ভাসতেছেন যে কে জানি আমাকে বাঁচাচ্ছে, কে জানি আজকে বাঁচাচ্ছে, কার প্রেমে জানি একদিন মাহফিলে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, ইয়া হাবিবাল্লাহ বলেছিলাম। তখন মুনকার নাকির বলবে যে এতক্ষণ তোরে বাঁচাচ্ছিল, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি। এই মুহাম্মদ আরবি সম্পর্কে তোর কি তাকুল, তোর ধারণা কি ছিল? কি মিম্বরে রাসূলে বসে মানুষের মতো বলেছিলি, না ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, না ইয়া হাবিবাল্লাহ বলেছিলি? যখন বলবেন না আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি, আমার নবী মুনকার নাকিরকে থামিয়ে বলবে, মুনকার নাকির, সে কি উত্তর দিবে? আমি তার কি লাগি? সে আল্লাহর নামাজ ছাড়ে নাই, আমি নবীর দ্বীন ছাড়ে নাই, আমি নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শ ছাড়ে নাই, ওলি আল্লাহদের পথে চলেছে আমি নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য। আজকে আমি নবী নিজে বলতেছি, সে কি বলবে? আমি তার কি লাগে? আমি বলতেছি আমার গোলাম হয়, আশিক হয়, উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে সাথেই থাকবেন। বিষয়টা হচ্ছে আমার মূল লক্ষ্য হচ্ছে ইসলাম প্রচার করা, এ থেকে আমারও শিক্ষা লাভ হবে এবং কি আপনাদেরও শিক্ষা লাভ হবে। শিক্ষার শেষ নেই, যার কারণে আমার এই ইসলাম প্রচার করা। আশা করি অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে কোনো আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।